বৌমা গরম চা নিয়ে ঘরে প্রবেশ করতেই মীনা দেবী বলে উঠলেন, বৌমা, চায়ে চিনি এবার 2 চামচের জায়গায় 1 চামচ দিও। বাজারের যা অবস্থা। আর টুকুন কি এখনো ঘুমিয়ে? এবার একটু নড়াচড়া করতে বলো। আর কতদিন এভাবে চলবে? মুখ নিচু করে ঘাড় নাড়ে মৌলমী। খুব শান্ত, ভদ্র। মাথায় পাহাড় ভেঙে পড়লেও মুখে রা নেই, ভীষণ চুপচাপ। তবে অসহ্য হয়ে গেলে আগের থেকে এখন কথা বলে। বিয়ের পর তো প্রথম প্রথম মুখ দিয়ে কোনো কথাই বেরোতো না। ঘরের বাইরে যেতেই মীনা দেবী একবার ডাকলেন, বৌমা, তোমার বাপের বাড়ির কোনো খোঁজ খবর জানো? খানিকটা চমকে গিয়ে শাশুড়ির মুখের দিকে তাকাই পৌলমী। কেন, কি হয়েছে? পেপারে দিয়েছে ওখানে মেট্রো রেলের কাজ চলছে। ওখানে তো খুব ঝামেলা হচ্ছে, বাড়ি ভেঙে পড়ছে, রাস্তা বসে যাচ্ছে, যত সব কেলেঙ্কারি। তা তোমাদের তো ওখানে বাড়ি, তাই বলছিলাম একবার খোঁজ খবর নিলে হয় না? আমি ফোন করেছিলাম মা, ওনারা বললেন যে ঠিক আছেন, বিশেষ একটা অসুবিধা হচ্ছে না। মীনা দেবীর মনে হলো যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো। কিছুটা আশ্বস্ত হবার পর জিজ্ঞেস করলেন, ভালো করে খবর নিয়েছো তো বৌমা? ওনাদের কোনো কিছুর অসুবিধা হচ্ছে না তো? নিয়েছি মা, আজ সকালেই মা ফোন করেছিল, বলছিল তোর শাশুড়ি মাকে বলিস আমাদের জন্য যেন কোনো রকম দুশ্চিন্তা না করেন, আমরা ঠিক নিজেদের সামলে নেব। তখন দুপুর হবে, বাড়ির সবাই খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুম দেবার জন্য উদ্যোগ নিচ্ছেন। বাইরের দরজায় বেল দিতেই মীনা দেবী চিৎকার করে উঠলেন, বৌমা, দেখো তো এই ভর দুপুরে আবার কে এলো বাড়িতে? ওপর থেকেই বৌমার চিৎকার শুনে চমকে উঠলেন মীনা দেবী। মা, বাবা, ভাই, বোন সবাই এসেছে। মীনা দেবীর জ্বরটা যেন আবার ধুম করে ফিরে এলো। নিজের মনেই বলে উঠলেন, সর্বনাশ, প্রায় তো নিশ্চিন্তি হয়ে গেছিলাম, আবার কেন? উত্তেজিত হয়ে বললেন, বৌমা, বলে দাও, চাল শেষ, ডাল তো পাওয়াই যাচ্ছে না, আটায় পোকা। তোমার শ্বশুরমশাইয়ের পেনশনটা আগের মাস থেকে ব্যাংকে ঠিকঠাক পড়ছে না। 4 আর 4-এ 8টা পেট এখন চলবে কেমন করে? প্রায় মিনিট 5 পর বৌমা ঘরে ঢুকতেই মীনা দেবী বৌমার চোখে মুখে প্রসন্নতার ছাপ দেখে জিজ্ঞেস করলেন, কি বৌমা, বলে দিয়েছো? ওনারা কি বললেন, চলে গেলেন নাকি? বৌমার মুচকি হাসিতে উত্তর এলো, হ্যাঁ মা, বলে দিয়েছি। মীনা দেবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ওনারা কি বললেন? বৌমা উত্তর দিল, ওনারা বললেন মিনাটা ছোটবেলা থেকেই একটু কচুটে ছিল, কিন্তু এখন এত শয়তান আর ছোট লোক হয়ে গেছে তা তো জানতাম না, ভাগ্যিস এসেছিলাম। ছি। মীনা দেবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সে কি বৌমা, ওনারা আমার নাম ধরে ডাকলেন, এত কথা বললেন? বৌমা হেসে উত্তর দিল, আসলে নিজের পেটের সন্তান তো, তাই বোধহয় ঠিকঠাক উপলব্ধি করতে পেরেছেন। তবে মিষ্টির প্যাকেটটা দিয়ে আরো বলে গেছেন, আমরা থাকতে নয়, নেমন্তন্ন করতে এসেছিলাম, সামনের সপ্তাহে বাড়িতে পুজো আছে। আর ওকে বলে দিও শেষ বয়সে একটু ভদ্র সভ্য হতে। নিজেদের বাবা মাকে যে এভাবে বলে, সে অন্য লোকের সাথে কিভাবে মেলামেশা করে।